আজ আমি আপনাদের সঙ্গে একটা প্রিমিক্সের আইডিয়া শেয়ার করছি। এই প্রিমিক্সটা যদি বানিয়ে রাখেন না, যখন তখন ইচ্ছে করলে আপনারা খুব সুন্দর ডেজার্ট বানিয়ে খেতে পারবেন। যেমন ধরুন, এরকম যদি কোনো লাচ্ছেদার সেমাই খেতে ইচ্ছে হলো, জাস্ট দুধের সঙ্গে মিক্স করবেন আর একদম রেডি হয়ে যাবে। ধরুন, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। এখানে দেখুন, প্রিমিক্স বানানোর জন্য আমি সমস্ত রকমের জোগাড় করেই রেখেছি। প্রথমে দেখিয়ে দিই কি কি লাগবে। একটা তো মিক্সিং জার লাগবে, যার মধ্যে আমি এই প্রিমিক্সটাকে গুঁড়ো করব। এটা হচ্ছে চিনি নিয়েছি আমি এখানে 2/3 কাপ, মানে 1 কাপও নিতে পারেন, যতটা আন্দাজে বানাবেন সেই অনুযায়ী চিনি নেবেন। আর এটা হচ্ছে ভ্যানিলা কাস্টার্ড পাউডার, মানে ভ্যানিলার ফ্লেভারের। এটা একটু বেশি করে নেবেন, 5 থেকে 6 চামচ মতো নেবেন। আমি এর থেকে 4 থেকে 5 চামচ এই কাস্টার্ড পাউডার এই চিনির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, মানে সবগুলোই একসঙ্গে গুঁড়ো হবে। তো আমি এই 5 চামচ মতো দিয়ে দিলাম। নেক্সট দেখুন, এখানে আমি আরও কিছু ড্রাই ফ্রুটস রেখেছি। এই ড্রাই ফ্রুটসের মধ্যে আমি আমন্ডস নিয়েছি, এই বেশ খানিকটা আমন্ডস, প্রায় এই 12-14টা হবে। আর 1 মুঠো কাজু এর সঙ্গে মিশিয়ে গুঁড়ো করব। আরও কিছু জিনিস দেবো, আমি দেখাচ্ছি। আর কিছু এই টুকরো টুকরো করে কেটে রেখেছি, এটা পরে লাগবে। এবার আমি এর মধ্যে মেশাচ্ছি কেশর। আপনারা এলাচও দিতে পারেন। আমার বাড়িতে না সবাই খুব একটা এলাচের গন্ধ পছন্দ করে না, তাই আমি এলাচ দিলাম না। আর এই যে একটুখানি কেশর রেখেছিলাম, ওই কেশরটা মিশিয়ে দিলাম। এবারে এটাকে নিয়ে একটা ফাইন পাউডার তৈরি করব। এটা খুব ভালোভাবে কিন্তু গুঁড়োতে হবে, যেন কোনো মানে দানা দানা না থাকে। দানা দানা থাকলেও অসুবিধে নেই, যখন পায়েসে মুখে পড়বে ভালোই লাগবে, কিন্তু অন্য কিছু যদি বানাতে যাই তখন কিন্তু খুব একটা ভালো লাগবে না। সেজন্য একদম ফাইন পাউডার করে আমি নিয়ে এসেছি। এবার এখানে দেখুন, আমি দুধ আগে থেকে গরম করতে দিয়েছিলাম। দুধটা কিন্তু খুব একটা ঘন করিনি। আর এর মধ্যে মেশাচ্ছি ওই প্রিমিক্স যেটা বানিয়েছিলাম সেটা। 3 থেকে 4 চামচ মতন দেবেন, তাহলেই হয়ে যাবে। 4 চামচের মাপের বলছি। একটু জলে গুলে দেবেন, তাহলে লাম্পসটা আসবে না। দিয়ে এবার একটা খুব ভালোভাবে এটাকে হাতা কিংবা এরকম বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দেবেন। একবার যদি এই প্রিমিক্সটা বানিয়ে রাখেন, বাড়ির ছোটরাও এটা বানিয়ে ইজিলি খেতে পারবে, কিংবা যদি কেউ বাইরে থাকে সেও বানিয়ে খেতে পারবে। আমাকে এটা একজন গিফট দিয়েছে, তো এই প্যাকেটের সঙ্গে আরও কিছু জিনিস এসছে, সেগুলোও দেখাচ্ছি। তো এইরকম একটা ছড়ানো জায়গাতে প্রথমে এই লাচ্ছাগুলো একটা একটা করে সাজিয়ে নেবেন। প্রথমে আগে এই লাচ্ছাগুলোকে যতটা বানাবো ততটা একটু সাজিয়ে নিলাম। এবার সাজিয়ে নেওয়ার পরে ওই যে আমি দুধ যেটা গরম করেছিলাম ওই প্রিমিক্স দিয়ে সেটা দেখাচ্ছি। এই দেখুন, এই যে ঘন দুধটা আছে, যেটা এখনো কিন্তু গরম আছে, এই গরম দুধটা এই লাচ্ছার ওপরে ঢেলে দিচ্ছি জাস্ট। ব্যাস, তৈরি হয়ে গেল, আর কিচ্ছু দিতে হবে না। এবার আপনারা ওপর থেকে ড্রাই ফ্রুট ছেটান, চাই না ছেটান, সেটা আপনাদের নিজেদের চয়েস। একটুখানি ড্রাই ফ্রুটস আমি ছেটাবো। আর যে যেভাবে পারেন এটাকে সাজিয়ে নিতে পারেন বা গার্নিশিং করে নিতে পারেন, সেটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী গার্নিশিং করতে পারেন। আমি একটু ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিচ্ছি। ওই যে বলেছিলাম, ওই প্যাকেটের সঙ্গে আরও কিছু জিনিস এসেছিলো, আরও কিছুটা ড্রাই ফ্রুটসের কুচি এসেছিলো, সেইগুলোও একটু ছিটিয়ে দিলাম। কেননা ড্রাই ফ্রুটস যতই মুখে পড়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের। আর আমি না একটু করে গোলাপের পাপড়ি যখনই সময় পাই একটু একটু করে শুকিয়ে রেখে দিই, কারণ সব সময় তাজা গোলাপের পাপড়ি পাওয়া সম্ভব হয় না। তাই কিছু রোজ পেটালস আছে বাড়িতে, সেই গোলাপের পাপড়িগুলোকেই আমি একটু একটু করে দিয়ে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। এই দেখুন, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের এই লাচ্ছা সিমই। একবার প্রিমিক্স বানিয়ে রাখুন, দেখবেন কাজ অনেক সহজ হয়ে যাবে। আমি একটু ক্লোজে দেখাচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়, শুধু দেখতে নয়, খেতেও সত্যি সত্যি সুন্দর হয়। কীরকম লাগলো আমার এই প্রিমিক্সের রেসিপি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনারা জানালে আমার সত্যি সত্যি খুব ভালো লাগে। আমার পরিবারের তরফ থেকে সবাইকে হ্যাপি ঈদ। আর যদি ভালো লেগে থাকে এই রেসিপি, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।
আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হবে একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।